হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিনিয়াস বেঙ্গলি জিকে। জিনিয়াস বেঙ্গলি জিকে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এসএসসি অর্থাৎ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই নিয়োগটি হতে চলেছে। বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে এসএসসি। তো কারা কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, কতগুলি পোস্ট আছে, তো আমরা সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারি চাকরিতে একাধিক নিয়োগ। সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সহ দেশে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন কর্মী নিয়োগ করতে চলেছে। এমটিএস, ড্রাইভার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, হেড ক্লার্ক, সংরক্ষণ সহকারী, টেকনিক্যাল সহ মোট ৩,২৬১ পদে শূন্য পদে নিয়োগ করতে চলেছে এসএসসি। তো কারা কারা আবেদন করতে পারবেন? স্টাফ সিলেকশন কমিশন এই কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এই স্টাফ সিলেকশন কমিশনে ফেজ 9 2021 বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ssc.nic.in, এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তো বয়স হচ্ছে আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে ওবিসি, এসটি, এসসি, পিডব্লিউডি পরীক্ষার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। তারপরে দেখুন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী থেকে স্নাতক সকলেই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন। এরই সাথে কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। তো দেখতে পাবেন কত নিয়োগ, মানে এমটিএস, ড্রাইভার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, হেড ক্লার্ক, সংরক্ষণ সহকারী, টেকনিক্যাল সহ মোট ৩,২৬১টি পদে প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। এর মধ্যে এসসি 477টি, এসটিদের রয়েছে 249টি, ওবিসিদের রয়েছে 788টি, ইউআর এর ক্ষেত্রে রয়েছে 1366টি, ইএসএম যারা তাদের রয়েছে 133টি, ইডব্লিউএস তাদের রয়েছে 381টি পদ। আবেদনের তারিখ হচ্ছে, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন চলছে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে অক্টোবর 2021 পর্যন্ত আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীরা একাধিক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রতিটি বিভাগের পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। প্রার্থীরা 28শে অক্টোবর পর্যন্ত অনলাইনে নির্ধারিত আবেদন ফি জমা করতে পারবেন। তো আবেদন ফি জমা দিতে পারবেন 28শে অক্টোবর পর্যন্ত, আর 25শে অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো অন্যদিকে চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1 নভেম্বর 2021। দেখুন, নিয়োগের জন্য প্রার্থীদের 2022 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে একটি অনলাইন পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে 2022 সালে। তো আবেদনের পদ্ধতি হচ্ছে, আবেদনকারীকে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আবেদনকারীদের প্রথম সাইডে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে। ইতিমধ্যে যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। আগামী 25শে অক্টোবর 2021 এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। তবে দেখুন, আবেদন ফি এই শূন্য পদগুলিতে আবেদনের জন্য 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে পরীক্ষার্থীদের। এক্ষেত্রে অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28শে অক্টোবর 2021। অন্যদিকে চালানের মাধ্যমে কেউ যদি ফি জমা দিতে চাও তাহলে তাদের হচ্ছে 1 নভেম্বর 2021 এই তারিখে অনলাইনে অফলাইনে যে চালানটা সেটা জমা করতে হবে।
মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না। নিয়োগ পদ্ধতি বিজ্ঞপ্তি অনুযায়ী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অনলাইনে নির্বাচনী পরীক্ষা নেবে সংস্থা। তারপর যোগ্যতা অনুসারে পরবর্তী পর্যায়ের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল প্রার্থী একাধিক পদে আবেদন করতে ইচ্ছুক তারাও আলাদাভাবে আবেদন করতে পারেন। কি থাকবে সিলেবাসে? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগ করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে। মোট 200 নম্বরের কম্পিউটার ভিত্তিক অনলাইন একটি পরীক্ষা হবে। 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা। এছাড়াও রয়েছে নেগেটিভ মার্কিং। যেসব বিষয়ে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নাম্বার এবং ইংরেজি ভাষা 50 নাম্বার। বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে যেহেতু শিক্ষাগত যোগ্যতা আলাদা, ফলে আলাদা পদ অনুযায়ী প্রশ্নপত্রের মানও হবে আলাদা। তো এই ছিল আজকের ভিডিও। দেখতে পেলেন যে এসএসসির মাধ্যমে একটি বিরাট নিয়োগ হতে চলেছে। আবেদন যারা করতে ইচ্ছুক তারা শীঘ্রই আবেদন করে দিতে পারো, আর বেশি হাতে সময় নেই। তো চলুন, ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।